আল্লাহ রাব্বুল আলামিন যখন ফেরেশতাদের জানালেন যে তিনি পৃথিবীতে তার প্রতিনিধি বা খলিফা সৃষ্টি করবেন, তখন ফেরেশতারা বলেছিলেন, আপনি কি সেখানে এমন কাউকে পাঠাবেন যে বিশৃঙ্খলা আর রক্তপাত ঘটাবে? আল্লাহ উত্তর দিলেন, আমি যা জানি তোমরা তা জানো না। পরবর্তীতে সকল ফেরেশতা আদমকে সেজদা করলেও ইবলিশ করে নাই। আদম আলাইহিসসালামের প্রতি আল্লাহর সম্মান দেখে ঈর্ষার আগুনে জ্বলছিল শয়তান। সে প্রতিজ্ঞা করল, মানবজাতিকে বিপদগামী করবই। এক কুটিল ষড়যন্ত্রের জাল বুনতে শুরু করে সে। একটি সাপের ছদ্মবেশে সে জান্নাতে প্রবেশ করে এবং আদম ও হাওয়াকে সেই নিষিদ্ধ গাছের ফল খেতে প্ররোচিত করে। সে কসম খেয়ে বলে, আল্লাহ তোমাদের এই ফল খেতে নিষেধ করেছেন, কারণ তোমরা ফেরেশতা হয়ে যাবে অথবা চিরজীব হবে। তার কুমন্ত্রণায় পা দিলেন আদম ও হাওয়া। ফল খাওয়ার সাথে সাথেই তাদের জান্নাতের আবরণ খসে পড়ল এবং তারা লজ্জিত হলো। গভীর অনুশোচনায় ধত্ত হয়ে আদম আলাইহিসসালাম আল্লাহর দরবারে আকুতি জানালেন, আমরা নিজেদের উপর জুলুম করেছি। যদি আপনি আমাদের ক্ষমা না করেন তবে আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হব। আল্লাহ তাদের তওবা কবুল করলেন, কিন্তু পৃথিবীতে পাঠিয়ে দিলেন এক নতুন জীবন শুরু করার জন্য। পৃথিবীতে মানবজাতির ইতিহাসে লেখা হলো প্রথম বিয়োগান্ত অধ্যায়। আদমের দুই পুত্র হাবিল ও কাবিল আল্লাহকে সন্তুষ্ট করার জন্য কোরবানি পেশ করল। হাবিলের কোরবানি কবুল হলো, কিন্তু কাবিলের হলো না। ঈর্ষার বশবর্তী হয়ে কাবিল তার ভাই হাবিলকে হত্যা করল। এটিই ছিল পৃথিবীর বুকে প্রথম হত্যাকাণ্ড।